সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম। গাজায় আগ্রাসন, যুদ্ধাস্ত্র কম, যুদ্ধবিরতি চায় ইসরায়েল। এরপর জানাবো ইসরায়েলের গুরুত্বপূর্ণ হাইফার বন্দরে হামলার দাবি ইয়েমেনের হুথিদের। এরপর জানাবো লেবাননে হামলা হলে বিপদে পড়বে তুরস্ক, উদ্বিগ্ন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের। আরও জানাবো আফগানিস্তানে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা পাকিস্তানের। এবং সর্বশেষ জানিয়ে দিব চাওয়ালা 3 বার প্রধানমন্ত্রী হওয়ায় সাপোর্ট করছে কংগ্রেস, বললেন মোদি। গাজায় আগ্রাসন, যুদ্ধাস্ত্র কম, যুদ্ধবিরতি চায় ইসরায়েলের জেনারেলরা। গাজায় যুদ্ধবিরতি শুরু করতে চায় ইসরায়েলের শীর্ষ জেনারেলরা। হামাস টিকে থাকলেও যুদ্ধবিরতি চায় তারা। আর এ নিয়ে সেনাবাহিনী ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে বিরোধ চরম আকার ধারণ করেছে। কারণ হামাসকে যুদ্ধে টিকিয়ে থাকতে দেয় এমন যুদ্ধবিরতির বিরোধিতা করেছেন তিনি। 6 জন বর্তমান ও সাবেক নিরাপত্তা কর্মকর্তার সাক্ষাৎকারে জানা গেছে, জেনারেলরা মনে করেন গাজা এখনও বন্দী প্রায় 120 জন ইসরায়েলিকে মুক্ত করার সর্বোত্তম উপায় হবে যুদ্ধবিরতি। এছাড়া কয়েক দশকের মধ্যে ইসরায়েলের দীর্ঘতম যুদ্ধের পরেও আরও যুদ্ধের জন্য অপ্রস্তুত, কারণ অক্টোবরের থেকে হিজবুল্লাহর বিরুদ্ধে স্থলযুদ্ধ শুরু হতে পারে। সেক্ষেত্রে তাদের বাহিনীকে পুনরুদ্ধার করার জন্য সময় প্রয়োজন। এছাড়াও তাদের যুদ্ধাস্ত্র কম রয়েছে বলেছেন একাধিক কর্মকর্তা। এদিকে গাজার সবচেয়ে বড় আল-শিফা হাসপাতালে পরিচালক আবু সালামিয়াকে সোমবার মুক্তি দিয়েছে ইসরায়েল। তাকে 7 মাস আটকে রেখে নির্যাতন করা হয়েছে। তবে নেতানিয়াহু ওই পরিচালকের শীঘ্রই মুক্তির গুরুতর ভুল বলে সমালোচনা করেছেন। তিনি জানান, শিন বেট গোয়েন্দা সংস্থাকে মুক্তির বিষয়ে তদন্ত পরিচালনা করতে এবং মঙ্গলবারের মধ্যে তাকে ফলাফল সরবরাহ করার নির্দেশ দিয়েছিলেন। শিফা হাসপাতালে পরিচালকের মুক্তি একটি গুরুতর ভুল এবং একটি নৈতিক ব্যর্থতা, যার নেতৃত্বে আমাদের লোকজনকে অপহরণ, হত্যা ও কারাগারে আটকে রাখা হয়েছিল। রাজনৈতিক মহলের অজান্তেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ইসরায়েলের হাইফায় হামলার দাবি হুথিদের। ইসরায়েলের হাইফায় গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে ইয়েমেনের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হুথি বিদ্রোহীরা। গতকাল তারা দাবি করেছে ইরাকের প্রতিরোধ গোষ্ঠীর সঙ্গে যৌথভাবে এই হামলা চালানো হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াইয়া সারি টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে বলেছেন, একাধিক ক্ষেপণাস্ত্র দিয়ে সামরিক অভিযান চালানো হয়েছে, তবে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে সেটি প্রকাশ করেননি তিনি। গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগরে বাণিজ্যিক ও সামরিক জাহাজে নিয়মিত হামলা করে আসছে হুথিরা। নভেম্বর থেকে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ সমুদ্রপথে অসংখ্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা। তাদের হামলায় 2টি নৌযান ডুবেছে, অপর একটি তারা জব্দ করেছে। এছাড়া অন্তত 3 জন ক্রু নিহত হয়েছেন। লেবাননে হামলা হলে বিপদে পড়বে তুরস্ক, উদ্বিগ্ন এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, লেবানন নিয়ে ইসরায়েলের ক্রমবর্ধমান বাড়াগম্বর এবং হামলার প্রস্তুতি এই অঞ্চলে ভবিষ্যৎ নিয়ে তুরস্ককে গুরুতরভাবে উদ্বিগ্ন করেছে। গতকাল আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠকের পর এরদোগান এই উদ্বেগের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, যতক্ষণ না প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রশাসনের অধীনে ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হবে, ততক্ষণ তুরস্ক সহ আমাদের অঞ্চলের কোনো রাষ্ট্রই নিরাপদ বোধ করবে না। অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকে হিজবুল্লাহ ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। দুই পক্ষই সীমান্তে স্বল্প মাত্রায় পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে, কিন্তু সাম্প্রতিক উত্তেজনা বড় ধরনের যুদ্ধের উদ্বেগ তৈরি করেছে। লেবাননের গোষ্ঠী বলছে, গাজা হামলা বন্ধের দাবিতে ইসরায়েলের ড্রোন মিসাইল হামলা অব্যাহত রাখা হয়েছে। তাদের পুরো মাত্রায় যুদ্ধের ইচ্ছে নেই। গাজায় ইসরায়েলের হত্যাকাণ্ড বন্ধে চাপ প্রয়োগ করতেই কেবল সীমান্তে অস্থির রেখেছে তারা। গত বছর ইসরায়েলের অভ্যন্তরে হামাসের হামলা এবং নাগরিকদের অপহরণের জেরে গাজায় সর্বাত্মক যুদ্ধ শুরু করেন নেতানিয়াহু। এতে প্রায় 38,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন। ধ্বংস হয়ে গেছে প্রায় সব স্থাপনা, বাদজানি হাসপাতাল, মানবিক ত্রাণ সহায়তার স্টেশনও। গাজা হামলা বন্ধে এরদোগান শুরু থেকে আহ্বান জানিয়ে আসছে। বিভিন্ন ধরনের মানবিক পদক্ষেপ নিয়েছে, কিন্তু তাদের কর্ণপাত করছে না ইসরায়েল। এর মধ্যে লেবাননে হামলার পরিস্থিতি তৈরি হওয়ায় দেশটিতে উদ্বেগ বাড়ছে। তুরস্কের পররাষ্ট্রনীতি সম্পর্কে এরদোগান বলেন, আমরা সামষ্টিক পররাষ্ট্রনীতিতে বিশ্বাসী। এ উদ্দেশ্যে সাধনে যে কারো মুখোমুখি হতে দ্বিধা করব না। এছাড়া তুর্কিরা কখনো তার বন্ধুদের পরিত্যাগ করবে না বলেও মন্তব্য করেছেন তিনি বলেছেন, যতক্ষণ পর্যন্ত সিরিয়ায় রক্ত পিপাসু গোষ্ঠী তাদের বন্দুক তাক করে থাকবে, ততক্ষণ আমরা আমাদের দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর থাকব। ফিলিস্তিনি গাজায় ইসরায়েলের নারকীয় হামলা শুরুর পর যে শক্তিশালী বা শক্তিগুলো সরাসরি গাজার পক্ষে দাঁড়িয়েছিল, তার মধ্যে অন্যতম হিজবুল্লাহ। লেবাননের ইসলামী গোষ্ঠীটিকে বিশ্বের রাষ্ট্রবিহীন সবচেয়ে দুর্ধর্ষ এবং সুশৃঙ্খল সামরিক বাহিনী হিসেবে গণ্য করা হয়। গোষ্ঠীটি বারবার ইসরায়েলের অভ্যন্তরে তাদের হামলার সক্ষমতার প্রমাণ দিয়ে আসছে। সম্প্রতি ইসরায়েল ও লেবাননের মধ্যে উত্তেজনা চরমভাবে বৃদ্ধি পেয়েছে। গাজায় ইসরায়েল
ইসরায়েলে অনবরত বোমা হামলার প্রতিবাদে তেল আবিব, হাইফা সহ ইহুদিবাদীদের অন্যান্য শহর লক্ষ্যে ডজন ডজন রকেট ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে লেবানন। এসব হামলায় যোগ দিচ্ছে অন্যান্য ইসলামপন্থী গোষ্ঠীগুলো। বেছে বেছে তারা টার্গেট করেছে ইসরায়েলের সামরিক স্থাপনা, সেনাদের অবস্থান, সমুদ্রবন্দর সহ গুরুত্বপূর্ণ সব এলাকা। হিজবুল্লাহ প্রতিরোধ হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলে। বড় ধরনের সংঘাতের আশঙ্কায় পালিয়ে যেতে শুরু করেছে বিভিন্ন এলাকার বাসিন্দারা। এমন পরিস্থিতিতে লেবাননের সর্বাত্মক হামলা শুরু করার হুঙ্কার দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরই প্রেক্ষিতে নতুন করে যুদ্ধ শুরু করতে বা বন্ধ করতে তৎপর শুরু হয়েছে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন পক্ষ। তুরস্ক যে যুদ্ধ চায় না তা স্পষ্ট করলেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। আফগানিস্তানে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা পাকিস্তানের। প্রতিবেশী আফগানিস্তানের ওপর হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, সন্ত্রাসবাদের মোকাবেলায় নতুন সামরিক অভিযান অংশ হিসেবে আফগানিস্তানের বিরুদ্ধে হামলা চালিয়ে যাবে পাকিস্তান। আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ আরও বলেছেন, পাকিস্তানি নিরাপত্তা বাহিনী এবং বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করে যেসব সন্ত্রাসী দল হামলা চালাচ্ছে বলে ইসলামাবাদ অভিযোগ করে আসছে, তাদের ওপর এই বিমান হামলা করা হচ্ছে। এর আগে পাকিস্তানের ঊর্ধ্বতন কর্মকর্তা বছরের মার্চ মাসে প্রতিবেশী দেশটিতে এমন একটি হামলার কথা স্বীকার করেছিলেন। আফগানিস্তান তালেবান সরকার এই হামলাকে তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে বর্ণনা করেছে। খাজা আসিফ বলেছেন, এটা ঠিক যে আমরা আফগানিস্তানে অভিযান চালিয়ে যাচ্ছি এবং আমরা তা চালিয়ে যাব। আমরা তাদের কেক এবং প্রেস্টি খেতে দেব না। যদি আক্রমণ করা হয় আমরা পাল্টা আক্রমণ করব। পাকিস্তানের এই প্রতিরক্ষামন্ত্রী হামলার বৈধতা নিয়েও শঙ্কা উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, পাকিস্তান আসন্ন হামলার বিষয়ে তালিবানকে আগে থেকেই কিছুই জানায় না। তার ভাষায় এটি বিস্ময়ের উপাদানটি দূর করবে। কেন আমরা তাদের বলবো প্রস্তুত হও, আমরা আসছে। তালেবান বলেছে, এই ধরনের বক্তব্য দায়িত্ব জ্ঞানহীন। একই সঙ্গে আন্তঃসীমান্ত হামলার পরিণাম ভোগ করতে হবে বলেও পাকিস্তানকে সতর্ক করেছে তারা। 2021 সালে সশস্ত্র গোষ্ঠী তালেবান দেশটি নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে পাকিস্তান আফগানিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ছে। পাকিস্তান অভিযোগ করে থাকে পাকিস্তানি তালিবান বা টিটিপি নামে তালিবানের একটি দলের আফগানিস্তানে আশ্রয়স্থল রয়েছে। খাজা আসিফ বলেছেন, আফগানিস্তান টিটিপির বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনিচ্ছুক। তারা যাতে পাকিস্তানে হামলা চালাতে আফগান ভূখণ্ড ব্যবহার না করে সে বিষয়ে আমাদের অনুরোধ সত্ত্বেও পাকিস্তান সম্প্রতি ক্রমবর্ধমান সহিংসতা এবং সন্ত্রাসী হামলা দমনের লক্ষ্যে একটি নতুন সামরিক অভিযান চালানো ঘোষণা করা। এই অভিযানে প্রধানত পাকিস্তানের অভ্যন্তরে সক্রিয় গোষ্ঠীগুলোর উপর দৃষ্টি নিবদ্ধ করবে সামরিক বাহিনী। সমালোচকদের পাশাপাশি দেশটি শাহবাজ শরীফের সরকারের অভ্যন্তরের কিছু সূত্র ইঙ্গিত দিয়েছে, বেইজিং এর চাপের পরে নতুন এই সামরিক অপারেশন শুরু করা হয়েছে। মূলত পাকিস্তানে অবস্থানরত চীনের 29,000 নাগরিকের নিরাপত্তার বিষয়ে উদ্বিগ্ন বেইজিং। বিপুল সংখ্যক এই চীনা নাগরিকদের মধ্যে 2500 জন চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর প্রকল্পে কাজ করছেন। এটি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ। সর্বশেষ জানিয়ে দিব, চাওয়ালা 3 বার প্রধানমন্ত্রী হওয়ায় ছটফট করছে কংগ্রেস, বললেন মোদি। ভারতের 18তম লোকসভায় বিজেপির গায়ে লাগাম টেনেছে জোট সরকার এনডিএ। সংসদে শক্তি বেড়েছে বিরোধী জোট ইন্ডিয়ার। ভোটের মাঠ থেকে লোকসভা জোট নেতৃত্বাধীন কংগ্রেস এবার ছেড়ে কথা বলছে না। গত বুধবার তৃতীয়বার লোকসভার স্পিকার হন ওম বিড়লা। এরপর গত সোমবার মোদি ও তার দলকে একহাত নিয়েছেন কংগ্রেস ও বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং দলের সাংসদরা। এবার এ নিয়ে চটেছেন নরেন্দ্র মোদি। কংগ্রেস নেতাদের বক্তব্য চূড়ান্ত দায়িত্ব জ্ঞানহীন আখ্যা দিয়ে গতকাল বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের বৈঠকে মোদি বলেছেন, একজন চাওয়ালা কিভাবে টানা 3 বার প্রধানমন্ত্রী হয়ে গেলেন সেটা ভেবেই ছটফট করছেন কংগ্রেস নেতারা। লাইভ হিন্দুস্তানের প্রতিবেদনে বরাদেই তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইম। খবরে বলা হয়েছে, সোমবার সংসদে রাহুল গান্ধীর ভাষণের পরদিন এনডিএ সংসদের সংসদীয় রাজনীতি নিয়মকানুন মেনে চলা পরামর্শ দেন মোদি। সেই সঙ্গে কি সংসদে কিভাবে আচরণ করতে হবে, কিভাবে কাজ করতে হবে, কি দায়িত্ব পালন করতে হবে, কি রকম মন্তব্য করতে হবে, সেসব বিষয়গুলো বর্ষিয়ান সদস্যদের থেকে শেখার পরামর্শ দিয়েছেন তিনি।